অর্কর মুখ থেকে সম্পত্তির ভাগ চাওয়ার কথা শোনা মাত্রই এবার চক্ষু চড়কগাছ হয়ে গেল অভিমন্যুর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। পাকা কথা বলতে আসা মাত্র অর্কদের বাড়ি থেকে যখন কিনা অনুশ্রীকে আশীর্বাদ করতে নেবে, ঠিক সেই মুহূর্তে অর্ক যখন আপত্তি করে বলতে থাকে যে দাঁড়াও মা, কোনোভাবেই অনুশ্রীকে তুমি এই মুহূর্তে আশীর্বাদ করবে না, ঠিক সেই মুহূর্তে অভিমন্যু যখন বলতে থাকে যে কেন বাবা, আমাদের পক্ষ থেকে কোনোরকম কোনো ভুল কিছু হয়েছে? তুমি যে অনুশ্রীকে আশীর্বাদ করতে তোমার মা বাবাকে বারণ করছো, কী এমন ভুল হয়েছে? তুমি আমাদের ভুলটা ধরিয়ে দাও। আমি তো সব কিছু তোমাদের ইচ্ছে মতনই করার চেষ্টা করেছি, যদি কোনো ত্রুটি আমরা রেখে থাকি তাহলে আমাদেরকে সেই ভুলটা ধরিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অর্ক বলতে থাকে যে না, সেরকম কোনো ত্রুটি রাখেননি, কিন্তু আপনি এখনও পর্যন্ত আপনার মেয়েকে বিয়ের সময় সঙ্গে করে কী দেবেন, এবং আপনার মেয়েকে যে আপনি বিয়ে দিচ্ছেন, আপনি কি মনে করছেন যে এক কাপড়ে আপনার মেয়েকে এখান থেকে বিদায় করে দেবেন, আর এত সম্পত্তি যা কিছু আছে সেই সমস্ত কিছু আপনাদের এই রিভু ভোগ করবে? বলুন তো। আপনি কিন্তু ভুলে গেলে চলবে না যে আপনার যেমন কিনা একটা ছেলে আছে, ঠিক তার পাশাপাশি একটা মেয়েও আছে। তার ভবিষ্যৎটা কে দেখবে বলুন তো? তার জন্য যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মেয়ের ভাগের সকল সম্পত্তি আপনি আমার কাছে বুঝিয়ে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনো মতে অনুশ্রীর আশীর্বাদ সম্পন্ন হবে না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কিনা উঠে দাঁড়িয়ে যায় এবং অনুশ্রী বলতে থাকে যে এই সমস্ত কী কথা বলছেন আপনি বাবা, উনি এই সমস্ত কী কথা বলছেন? ওনার মধ্যে এতটা লোভ কাজ করছে, অথচ তুমি তা সত্ত্বেও ওনার মতন একটা জঘন্য নিকৃষ্ট মানে ছোটোলোক প্রজাতির মানুষের কাছে তুমি আমাকে পাত্রস্তর করতে চাও? তুমি ভুলে গেলে চলবে না কিন্তু বাবা, যে লোকটা কিনা এখনই আশীর্বাদ করার আগে আমার সঙ্গে টাকার তুলনা করছে, যে কিনা আমাকে রীতিমতো পাল্লায় বসিয়ে আমার সমপরিমাণ টাকা তোমার কাছ থেকে আদায় করার চেষ্টা করছে, সেই ব্যক্তি আর যাই হোক না কেন আমাকে কোনো মতেই সম্মান করবে না। ভবিষ্যৎ জীবনে কোনোদিন আমি সুখী হব না এই মানুষটার সঙ্গে। তার সঙ্গে কি বাবা তুমি চাও যে আমার বিয়েটা হোক? ঠিক সেই মুহূর্তে অভিমন্যু যখন বলতে থাকে যে অর্ক বাবা, আমি তোমাকে একটা শিক্ষিত ভালো পরিবারের ছেলে ভেবেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম, এবং তুমি এরকম করে আমার বিশ্বাসে আঘাত করবে? শোনো, তুমি আর যাই হোক না কেন আমার মেয়েকে বিয়ে করার বিনিময়ে তুমি যখন এখনই সম্পত্তির ভাগ নিয়ে এত বড় একটা কথা বলে ফেলতে পেরেছো, তাহলে আমি অভিমন্যু রয় চৌধুরী গোটা গ্রামের সকলের সামনে আমি বলছি, এই বিয়ে আমি কোনো মতেই আমার মেয়ের সঙ্গে তোমার আর এই বিয়ে দিব না। এই বিয়েটা আমি এই মুহূর্তেই ভেঙে দিলাম। ঠিক সেই মুহূর্তে অর্ক বলতে থাকে যে যেই আমি বলেছি কিনা যে আপনার মেয়ের নামে আপনি কী কী রেখেছেন সেই সমস্ত কিছু আমার কাছে হস্তান্তর করতে, সেই মুহূর্তে আপনার গায়ে লেগে গেল, তাই না? কিন্তু আপনার মেয়েকে আপনি আমার ঘাড়ে গুছিয়ে দেওয়ার জন্য এরকম পড়ালেখা শিক্ষিত একটা সভ্য ফ্যামিলি থেকে শুরু করে সব কিছু আপনি চেয়েছেন। তাহলে এই সমস্ত কিছু চাওয়ার আগে মশাই আপনার একবার ভাবা উচিত ছিল যে আর যাই হোক না কেন এরকম নামডাক শিক্ষিত ও উচ্চ পদে চাকরিজীবী এই সমস্ত কিছু ছেলের কাছে নিজের মেয়েকে দিতে হলে সেরকম কিছু মেয়ের সঙ্গেও দিয়ে দিতে হবে। সেই জিনিসের জ্ঞান বোধটুকু আপনার মধ্যে রাখা উচিত ছিল। চলো বাবা, এখানে আমার যথেষ্ট অপমান হয়ে গিয়েছে, এবং এই লোকটা যখন কিনা তার মেয়েকে কী দেবে সেটাই এখনও ঠিক করে উঠতে পারে না, এই জায়গায় অন্তত আর যাই হোক না কেন আমি কোনো মতেই বিয়ে করতে রাজি নই। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।